কত 769 সেট কত 31, তাই তো? দেখো প্রথম অঙ্কটা কি আছে, 9 7 6 11 13 14 8 5 12। তুমি এদিকে চাপে আসো, এটার মধ্যমা বের করতে বলেছে। কি কি আছে? 9 7 6, ছোটো থেকে বড় আগে সাজাই, তাহলে ছোটো থেকে বড় সাজালে কত হয়ে যাবে? প্রথমে 5 আছে, তারপরে কত আছে? 6 আছে, তারপরে 7, তারপর 8, তারপর 9, তারপর 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14। এটার কি বের করতে বলেছে? মধ্যমা বের করতে বলেছে। তাহলে মধ্যমা কি হবে? কি হয়? মাঝখানে কি আছে বলো? কয়টা পদ আছে? 1 2 3 4 5 6 7 8 9টা পদ আছে। তাহলে এদিক থেকে 4টা, এদিকে 4টা, তাহলে মাঝখানে কি আছে? 9 আছে। তাহলে মধ্যমা কত হয়ে যাবে? অপশন বি 9। কত নাম্বার? 1-এর 1। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে? 2 নম্বর অঙ্কটা আছে, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল কত বের করতে বলেছে? একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ঘনক বলো। 6a স্কোয়ার। তাহলে 6 ইন্টু কত? 4 স্কোয়ার, তার মানে 6 ইন্টু 16 কত হয়ে যাবে? 6 6 36, 6 6 কে 6 আর 3 9 96। তাহলে অপশন কত? বি। 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে tan 40 ডিগ্রি tan 40 ইন্টু tan 5 থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে tan 5 থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1/tan 40। ওটা কত হয়ে যাবে? cot 40। তাই না? cot 40 কে কত লেখা যায়? cot tan 90 মাইনাস 50। সরি, কি পাগলের মতন লিখছি। cot 40 কে কত লেখা যায়? cot 90 মাইনাস 50 এভাবে লেখা যায় তো। এবার cot 90 মাইনাস 50 মানে কত? tan 50 tan 5 থিটা। তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু কত? 50 থিটা ইজ ইকুয়াল টু কত? 10। কত নম্বর অপশন? এ 10। তারপরে 4 নম্বর অঙ্কটা কি আছে? PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে। কত? PQRS, তাই তো? PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। PQ ব্যাস, তাহলে তো হলো না। চতুর্ভুজটা ঠিক করে এই অঙ্কটা রিপিট করছে, তাই তো? PQRS একটা বৃত্তস্থ কি বলেছে? চতুর্ভুজ বলেছে, তাই কি না? এবার এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে আমার? 56 ডিগ্রি দেওয়া আছে, তাই কি না? আমি এখান থেকে PRটা টেনে নিলাম, তাহলে এইখান থেকে দেখো অর্ধবৃত্তস্থ কোণ কি হয়েছে? সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে PRQ ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে PRS কত হয়ে যাবে? 56 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে, তাই না? তাহলে SRQ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা যোগ এটা 146। তাহলে এবার বলো আমাকে SPQ ইকুয়াল টু কত হয়ে যাবে? SPQ মানে কোনটা? এটা আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর কত সম্পূরক। তাহলে এই কোণটা কত হয়ে যাবে? 180 মাইনাস 146, তার মানে কত হয়ে যাচ্ছে? 6 4 10, 4 কে 5 3 8, 34 ডিগ্রি। দেখো এটা আছে কিনা আনসার? সি 34। বোঝা গেল না? জানি হ্যাঁ 146, সরি ওটা ভুল হয়ে গেছে বাই মিস্টেক। বোঝা গেছে না? যায়নি? বোঝা গেছে? এবার 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? এই অঙ্কটা ভালো আছে। এই x-1 এক লাইনের অঙ্ক প্লাস x-2 তার হোল স্কোয়ার প্লাস x-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ সংখ্যা কয়টা বীজ পাওয়া যাবে? x ইকুয়াল টু 1 হয়ে যাবে একটা, 2 হয়ে যাবে একটা, 3 হয়ে যাবে। তাহলে কয়টা বীজ পাওয়া যাচ্ছে? 3টা বীজ পাওয়া যাচ্ছে। তাহলে কত নম্বর অপশন হবে? এ 3। তুমি একটু সামনে চলে আসো না স্যার, দেখতে কিছু পাচ্ছ বলে তো আমার মনে হয় না। আরো সামনে আসো। তারপর 6 নম্বর অঙ্কটা কি আছে?
কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এটা শর্ট ট্রিক বলেছিলাম, 75 হবে। তাই কি না? তাহলে কত হয়ে যাবে? 10 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কত হয়ে যাবে? 100 ডিভাইড বাই কত? 10, তার মানে কত? 10 বছর। বোঝা গেল না যায়নি? দেখ এই সরি 10%, তাহলে সুদের হার কত হয়ে যাবে? 10%। কত নম্বর অপশন? বি নাম্বার। চেক করে নাও অ্যান্সারটা তবু একবার। এবার পেজ 791 সেট 32, তাই তো? এমসিকিউ 1 নম্বর কি বলেছে? একই রকম অঙ্ক। কোনো মূলধনে 10 বছরের সরল সুদ, 10 বছরের সরল সুদ কত বলেছে? সবৃদ্ধি মূলের 3/8 অংশ হলে সুদের হার কত হবে? সবৃদ্ধি মূল কত আছে? 3/8 অংশ। কি সবৃদ্ধি মূলের 3/8 অংশ? সুদটা, তাই না? সুদটা 3/8 অংশ আর 10 বছর এটা সময়টা সবৃদ্ধি মূলটাকে ধরে নেই। তারপরে কি এটা করতে সুদের হার। আচ্ছা, এটাকে শর্টকাটে করা যায়, তো তোমার হচ্ছে শর্টকাটে করবো। আচ্ছা বাবা, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল তুমি x ধরে নাও, বোঝা গেল? তাহলে সুদ কত হয়ে যাবে? সবৃদ্ধি মূলের 3/8 অংশ, তাহলে 3x/8 হয়ে যাচ্ছে। তাহলে আসল কত হয়ে যাবে? সবৃদ্ধি মূল থেকে এটা মাইনাস করতে লাগবে, তাহলে x মাইনাস 3x/, কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। 8x মাইনাস 3x মানে কত? 5x/8 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বেরোলো? আসল বেরোলো, এটা সুদ বেরো গেলো। এবার আমার 10 বছরে সুদের হার বের করতে বলেছে, তাহলে সুদ 3x/8, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? PTR বাই 100 তার মানে হচ্ছে 5x/8 ইন্টু টি কত দেওয়া আছে? 10 বছর, তাই কি না? r/100 হয়ে গেল, তাই তো? এই 0 দিয়ে 0 কাটলো, x দিয়ে x কাটলো, 8 দিয়ে 8 কাটলো, তাই তো? এই 5 দিয়ে 10কে যদি কাটি, তাহলে 5 দুগুণ 10, তাহলে r ইকুয়াল টু কত? 6। তাহলে অপশন এ, r ইকুয়াল টু 6। বোঝা গেল? শর্টকাটে আরেকটু করতে যাই, শর্টকাটে যদি আরেকভাবে করি, দেখো শর্টকাটে কীভাবে হয়ে যাবে? 3/8 আছে তো রেশিওটা। এবার কি বলেছে? সুদ, সুদ আসলের কত অংশ? 3/8 অংশ। তাহলে নিচে যেটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে সুদ আসল, উপরে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে? সুদ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সুদ। এটা কি হয়ে যাচ্ছে? সুদ আসল। বোঝা গেল না যায়নি? এবার এদের মধ্যে যেটা ডিফারেন্স হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? আসল। তাহলে আসল ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। তাহলে এবার যদি ফর্মুলা ফেলে দিই, তাহলে সুদ মানে কত? 3 ইকুয়াল টু আসল মানে কত? 5, টি মানে কত? 10 ইন্টু r/100। এই 0 দিয়ে 0 কাটা, 5 দুগুণ 10, তাহলে আর মানে কত? 6%। বোঝা গেল না জানি? হ্যাঁ, এখানে কি ধরে নেন আপনি? তারপরে দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা কি বলেছে? p(x² প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে নিচের কোন সম্পর্কটি সত্য? এবার বাস্তব ও অসমান যদি হয়ে যায়, তাহলে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান কত হয়ে যাবে? 0। তাহলে b² মানে কত এখানে হয়েছে? 0 মাইনাস 4 ডট a কত আছে? p, c কত আছে? r, এটা কত হয়ে যাবে? গ্রেটার দ্যান 0, তাই কি না? তার মানে কি হয়ে যাবে? মাইনাসটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কত হয়েছে? 4pr লেস দ্যান 0, ঠিক না? তাহলে কোনটা হয়ে যাবে অ্যান্সার আমার? তাহলে এখান থেকে pr লেস দ্যান 0 হয়ে যাবে, 4 দিয়ে যদি আবার ভাগ করে দিই, তাহলে pr লেস দ্যান 0। কিন্তু মানে 4টা যে নিয়ে আসলেন, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। কত আছে? pr লেস দ্যান 0, তার মানে ডি নাম্বার অপশন হয়ে যাবে। বোঝা গেল না? জানি দেখো এই সমীকরণটা কত? px² প্লাস 0 ডট এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তো যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান হয় কখন? যখন b² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়। বি এর ভ্যালু কত? 0। তো তাহলে 0 মাইনাস 4, এর ভ্যালু কত? p, সি এর ভ্যালু কত? r, গ্রেটার দ্যান 0, মাইনাস 4 দিয়ে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়। তাহলে pr লেস দ্যান কত হয়ে যাবে? 0। বোঝা গেছে না যায়নি? তারপরে 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি আছে? এবিসি একটা ত্রিভুজ আছে এবং পিকিউআর ত্রিভুজ আছে। এবি বাই পিকিউআর, বিসি বাই পিআর, এসি বাই পিকিউ হলে এদের মধ্যে কোনটা সত্য হবে? এটা করেছি এর আগে, তাই না? দেখো এবিসি একটা ত্রিভুজ, এটা সোজা, এটা পড়ছিলাম। আর একটা ত্রিভুজ কি আছে? পিকিউআর। এবার কি বলেছে? এবি বাই কিউআর। এবি বাই কিউআর কোথায় গেল? এই এবি। আর কিউআর কোথায় গেল?
কিউ আর নিচে নিচে। কিউ আর এটা হুম এটা এটা সমান, হুম তাই কি না? এবার কি বলেছে বিসি আর পি আর, বিসি কোথায় গেল এই এটা, হ্যাঁ আর পি আর মানে কোনটা এটা, হুম এই দুটো সমান। এসি আর পি কিউ, এসি কোথায় গেল এটা এসি, হুম আর পি কিউ এটা সমান, তাই কি না? এই তিনটে যদি সমান হয়ে যায় তাহলে কোন কোনটা সমান হয়ে যাবে দেখো, এটার অপোজিটের কোণ আর এটার অপোজিটের কোণ সমান হয়ে যাবে। হুম এটার অপোজিটের কোণ কত বি, তাহলে এখন কোণ বি আর কোণ আর সমান হবে, আছে এটা নাই। নাই। তারপরে এই এটার দুটো দাগের উপর অপোজিট কোণ কত আছে এ, আর এই দুটো দাগের অপোজিট কোণ কত এ আর কিউ সমান আছে, এটা এ অপশন এ আছে, তাহলে কত হয়ে যাবে কোণ এ ইকুয়াল টু কোণ কিউ। বোঝা গেল না জানি? হুম 4 নাম্বারটা কি আছে? কিন্তু এখানে তো যদি ইয়ে কোনটা নেই, পি আর যে বাহুটা আছে, হ্যাঁ পি আর বাহুটা যদি নিয়ে নাও, হ্যাঁ পি আর বাহুর অপোজিট কোণ তো কিউ হচ্ছে, কিউ আর এখানে হচ্ছে আর বিসির অপোজিট বাহু এ হচ্ছে। নাই এটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 4 নাম্বারটা কি আছে? 75 কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? 75 ডিগ্রি কোণের সম্পূরক মান, সম্পূরক কোণ কাকে বলে আগে সেটা বলো। দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটা অপরটা সম্পূরক কোণ বলে। তাহলে 75 ডিগ্রি সম্পূরক কোণ কত হয়ে যাবে? 180 মাইনাস 75 হুম 5 105। 5 এটাকে কি করতে কনভার্ট করতে বলেছে? বৃত্তীয়তে কনভার্ট করতে বলেছে, তাহলে কত হয়ে যাবে? ইনটু পাই বাই বাই 180। যদি কাটাকাটি করি তাহলে এটাকে কাটলে কত হয়ে যাবে? 5 দুগুণে 10, 5 একে 5, এটা কত হয়ে যাবে? 3 5 15, 5 6 30, 3 7 21, 3 12 36, তাহলে কত হচ্ছে? 7 পাই বাই 12। দেখো কত নম্বর অপশনে আছে? সি। সি নাম্বার। তারপর 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কি আছে? দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? একটি। এটা এক কেন্দ্রীয় বৃত্ত, হুম তাই কি না? তো একটা কেন্দ্র দিয়ে যাবে দুটো বৃত্ত, সাধারণ স্পর্শক কয়টা হবে? এক কেন্দ্রীয় দুটি বৃত্তের সাধারণ স্পর্শক পাওয়া তো যাবে না। বৃত্তের সাধারণ স্পর্শক পাবা? এই যেটা একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এটা স্পর্শক কিভাবে আঁকাবা? কি করে হবে? এরকম যদি হয় কি হবে? কিন্তু ওটা তো ইয়ে হচ্ছিল না। এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে তো, হবে না তো। একটাই কেন্দ্র থাকবে, সাধারণ স্পর্শক পাওয়া যাবে? না হবে না। শূন্য হয়ে যাবে। হুম বোঝা গেল? 6 নম্বর অঙ্কটা কি আছে? রাশির গড় এক্স। যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার হয় এবং প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল k হয়, তবে তম রাশিটি কত হবে? n সংখ্যক রাশির যৌগিক গড় কত আছে? x বার আছে, তাহলে n সংখ্যক রাশির যৌগিক গড় যদি x বার হয় তাহলে কিভাবে লিখবো ওটাকে? তাহলে x বার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? nx বার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? x1 যোগ x2 যোগ ডট 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 করতে করতে xn অবধি, তাই কি না? এটাই তো ছিল। এবার কি বলেছে? প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল যদি k হয় তাহলে n তম রাশিটা কত হয়ে যাবে? তাহলে n-1 রাশির যোগফলকে, তাহলে x1 যোগ x2 যোগ ডট 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 যোগ xn-1, এই রাশিগুলির যোগফল কত আছে? k আছে, তাই কি না? তাহলে n তম রাশিটা এইখান থেকে বের করতে লাগবে আমাকে। তাহলে এইখান থেকে কীভাবে বের করব? তাহলে এইখানে xn-1, তারপরে তো xn আছে, তাই কি না? তাহলে এইখান থেকে এতটুকুর ভ্যালু কত দেওয়া আছে? k দেওয়া আছে, তাহলে xn ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? কেটা তো দিদিকে করে নি। তাহলে xn ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? n x বার মাইনাস k। বোঝা গেছে না যায়নি? দেখো এটা অপশন আছে কিনা। হ্যাঁ আছে, 2 নাম্বার অপশন। অপশন ডি। ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি? বোঝা গেছে সায়ন? বোঝা যায়নি, ভালো কথা। দেখো তোমাকে কি বলেছে? x1 যোগ x2 যোগ ডট 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 যোগ xn-1, এটার যোগফল কত বলেছে? কে বলেছে? এটা দেওয়া আছে তোমার ডেটা, তাই কি না? এবার x বার ইকুয়াল টু কত বলা আছে? x1 যোগ x2 যোগ ডট 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 যোগ xn-1 যোগ xn, n সংখ্যক সংখ্যার গড় কত দেওয়া আছে? x বার, তাই কি না? গড় তো এইভাবে বের করে। এবার এইটুকুর ভ্যালু কত আছে? কে দেওয়া আছে, তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালু কত যাবে? কে, তাহলে কে যোগ xn বাই n x বার। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি এবার xn এর ভ্যালু বের করো, তাহলে xn ইকুয়াল টু কত হয়ে যাবে? n x বার মাইনাস কে, ওটাই তো বের করলাম। 813 পেজের কত নম্বর অঙ্ক? 1 নম্বর একে 1 নম্বর, তাই তো?
অঙ্কটা কোথায় গেল? না আছে তো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, আসল কোনোটি পরিবর্তিত নয়। আসল পরিবর্তিত হয়। পরিবর্তিত হবে তো। হ্যাঁ, আসল পরিবর্তিত হয়। হুম। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি হয়ে যাবে? পরিবর্তিত হবে। কত নম্বর অপশন হবে তাহলে? বি। বি নম্বর অপশন, আসল পরিবর্তিত হয়। 2 নম্বর অঙ্ক কি আছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস সি মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের নিচের কোন শর্তে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হবে? বীজদ্বয়ের সমষ্টি কখন শূন্য হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু তোমার মাথা। এই বীজদ্বয়ের সমষ্টি কখন শূন্য হবে? বীজদ্বয়ের সমষ্টি কত সেটা আগে বলো। যখন হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই তাহলে মাইনাস বি বাই এ এটা ইকুয়াল টু কি বলেছে? 0 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে কি হয়ে যাবে? যখন বি ইকুয়াল টু 0 হবে তখন বীজদ্বয়ের সমষ্টি শূন্য হবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার? বি ইকুয়াল টু 0, সি নাম্বার। সি। বোঝা গেছে না জানি? হুম। তুমি বুঝতে পারলে? বুঝতে হয়েছি। তারপর তুমি বুঝতে পারছো? দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাদের মোট সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত বাইরে থেকে স্পর্শ করলো, এই যে একটা স্পর্শক হবে, উপরে একটা, এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক, কয়টা হবে? তিনটা। 3টি সাধারণ স্পর্শক হবে। বোঝা গেছে? কত নম্বর অপশন? এ। এ। এ অপশন এ। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি আছে? tan থিটা প্লাস থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে সাইন থিটার মান বের করতে বলেছে। √3 মানে tan কত ডিগ্রি? 10 30 60 ডিগ্রি। 60 tan থিটা প্লাস 15, তাহলে থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 60। হুম। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। হুম। বোঝা গেছে না যায়নি? 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি আছে? সাইন থিটা নাম্বার কত আছে? সাইন থিটা দুটি গোলক, এই যে আবার রিপিট করলো, দুটি গোলকের ঘনকের ঘনফলের অনুপাত কত? 8:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? জাস্ট খালি এটা মানে কি দেওয়া আছে? 2 এর কিউব ইস টু 3 এর কিউব। তাহলে Sin এখানে theta মানটা বলছে? আচ্ছা সাইন থিটা, তাহলে সাইন 45 বের করো। হুম। কত হয়ে যাবে? 1/√2। কত নম্বর অপশন আছে? জি। সি। তাহলে এই অঙ্কটা কত হয়ে যাবে? আয়তন বলেছে, তাহলে 2 এর কিউব আর 3 এর কিউব হয়ে গেল। ক্ষেত্রফলে কনভার্ট করতে গেলে জাস্ট 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ার করে দিতে লাগবে। তার মানে কত? 4:9। সি নাম্বার। সি নাম্বার অপশন। ঠিক। 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি আছে? রাশিগুলোর পর 20 হলো। এত এত তো রাশিগুলির গড় 20 হলে এগুলো, এই অঙ্কটা তো রিপিট করছে, তাই কি না? তাহলে রাশিগুলির গড় 20 মানে কত? x1 যোগ x2 যোগ ডট ডট করে 24 হবে। xn ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু কত? 20। আমাকে এগুলোর গড় বের করতে বলেছে, তাহলে এগুলোর গড় কত হয়ে যাবে? x1 যোগ 4 প্লাস x2 যোগ 4 এরকম করে করতে করতে ডট ডট করে কত? xn যোগ 4 ডিভাইড বাই কত? n। এটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? সবগুলো যদি যোগ করে দিই, x1 যোগ x2 যোগ ডট ডট করে কত অবধি আসবে? xn অবধি আসবে, প্লাস 4 কতগুলো আছে? n খানা 4 আছে, তাই কি না? নিচে কত আছে? ডিভাইড বাই n আছে। এবার এটার ভ্যালু কত হয়ে যাবে? এটা ফেলে দিন। এটা যদি গুণ করে দিই 20n হয়ে যাবে এটার ভ্যালু। 20। তাহলে 20n যোগ 4n ডিভাইড বাই n, তাহলে 20 আর 4 যোগ করলে কত হচ্ছে? 24n ডিভাইড বাই n, n কেটে গেল, তাহলে 24 অ্যান্সার হবে। ডাইরেক্ট চার্জ যোগ করে দিলে হতো না? হ্যাঁ একদম, তুমি যদি ডাইরেক্ট চার্জ যোগ করতে পারো তাও হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো ট্রিক কি? গড় যদি বের করতে বলে ডিরেক্ট যেখানে এক্সট্রা এটা যোগ করা থাকবে ওটা যোগ করে দেবে, তাহলে হবে। উত্তর মিলে যাবে। তুমি বোঝা গেছে না যায়নি? পরেরটা 533 সেট কত? 34 34 এবিটিএ। প্রথম অঙ্কটা কি আছে? বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসে সুদ কত হবে? হ্যাঁ, এটা এবি 1200 এ টাকার বি মাসে সুদ, তাহলে এ পি এর মান কত? এ এবি বাই 100। বি ইন্টু 10 ডিভাইড বাই 100, তাহলে কত হয়ে যাচ্ছে? এ বি বাই 10। ওটা ইয়েতে বাই মাসে বলেছে না? বিটাকে 12 বছর করে নেব। 120 মাসের সুদ বলেছে, তাহলে বি এর মান, হ্যাঁ বি এর মান মাস বছরে করে নিতে লাগবে। 100। তাহলে এ ইন্টু বি এর মান কত হয়ে যাবে? বি বাই 12 ইন্টু 10 ডিভাইড বাই কত? 100। 120। তাহলে এই 0 0 কাটলো, তাহলে কত হয়ে যাচ্ছে? এ বি বাই 120। গুড, এটা 2023 সালে দিয়েছিল। সাবাস। তাহলে কত নম্বর হবে অপশন? বি। বি। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে?
যদি এক্স এক্স প্রপোর্শনাল টু ওয়াই ভাই হয় তবে কি হবে এক্স স্কোয়ার X square, Y প্রপোর্শনাল square. টু হ্যাঁ। ওয়াই স্কোয়ার হয়েছে, হ্যাঁ, হয়। না এক্স কিউ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার ওই যেটাই হবে এ নাম্বার অপশনটাই হবে হুম এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার তাই তো হুম 3 নম্বর অঙ্ক কি আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণে এত কোণ সি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এবিসিডি যেটা হয় আর কি হুম তাহলে এ বি সি ডি এ কত বলেছে 100 ডিগ্রি তাহলে সি কত হয়ে যাবে 80 ডিগ্রি হবে কারণ দুটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 80 ডিগ্রি 80 ডিগ্রি হবে সি নাম্বার অপশন 4 নম্বর অঙ্ক কি আছে sin সাইন থিটা ইকুয়াল টু কস থিটা এটা ইজি অঙ্ক সাইন থিটা ইজ ইকুয়াল টু কত cos theta কস থিটা তাহলে কস থিটা 45 হবে উত্তর। আচ্ছা সাই কসটাকে নিচে নামালে কত হয়ে যাবে সাইন বাই কস tan ইজ ইকুয়াল টু 1 তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 45 45 ডিগ্রি হুম 2 থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 90 ডিগ্রি বা এটাকে আরেকভাবেও করা যেত যেখানে সাইন থিটা আছে তাহলে এখানে কসটাকে কত লেখা যায় সাইন 90 মাইনাস থিটা লেখা যায় তো হুম তাহলে থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা তাহলে এবারে থিটা আনলে 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি যেভাবে খুশি বোঝা গেছে না জানি এই বাবা 5 নম্বর অঙ্কটা কি আছে 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক কর্ণের দৈর্ঘ্য d একক a আর d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে ঘনকের কর্ণ সূত্র কি d ইজ ইকুয়াল টু √3 ইনটু a হুম ব্যাস হয়ে গেল কত নম্বর অপশন বি না d is equal to √3 into b d b নাম্বারই আছে তো বি নাম্বার হুম সবই তো অপশন এ বি নাম্বার তো খুঁজে পাচ্ছি না আচ্ছা d ইজ ইকুয়াল টু বি নাম্বার হ্যাঁ 6 নম্বর অঙ্ক কি আছে 6 7 বারবার আসতে x 8 y 16 সংখ্যাগুলির গড় 9 হলে a কত হবে এটা 17 হলে কত একটা হবে 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 16 ডিভাইড বাই কত আছে 1 2 3 4 5 6 যে 6 এখানে তো ঠিকই আছে এই বইটা গড় কত আছে 9 আছে এটা আমার বই না 6 7 কত 13 এই 6 7 কত 13 হ্যাঁ 13 আর 8 কত আচ্ছা বলছে তো 15 16 17 18 19 20 21 21 আর 16 21 এর পরে 16 দাঁড়াও 2 27 আর 3 37 তাহলে কত হয়ে যাচ্ছে x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে 6 নং কত 54 মাইনাস 37 তাহলে 54 থেকে 7 3 আর 4 আর 5 17 x প্লাস y এর মান কত 17 কত নম্বর অপশন বি সেটা অনেকবার আসছে বোঝা গেল হ্যাঁ এটা রিপিট করছে তারপরে সেটটা তাড়াতাড়ি 35 নাম্বার সেট পেজ হচ্ছে 895 কীভাবে করবো 1 নম্বর অঙ্কটা বার্ষিক 8% সরল সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে 3 গুণ হবে বার্ষিক 8% সরল সুদে তাই তো হুম সরল সুদ মানে সুদটা দেওয়া আছে হুম এক বছরের সুদ 8% হুম সুদে আসলে 3 গুণ হবে এখানে বলেছে সুদ আসল কত তাহলে তার 2x x এটারও সঠিক আছে সঠিক বের করা যাবে এটা সত্যি হ্যাঁ ওই আগের মতন ওটাই হ্যাঁ বের করে দেবো এটা সঠিক ওটাই মানে এই ধরনের অঙ্কগুলো দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণের ক্ষেত্রে এদিকে তাকাও যেটাই বের করতে বলুক সুদ বা মানে আসল বা কি বলেছে আসল কত বছর টাইম বা যদি সুদ বের করতে বলে তাহলে এই ক্ষেত্রে টেকনিকটা কি হয়ে যাবে শর্ট ট্রিক 100 ইন্টু কত হয়ে যাবে কত গুণ বলেছে 3 গুণ বলেছে তাহলে 2 গুণ হবে 4 গুণ বললে কত গুণ হতো 100 সাথে 3 গুণ 3 গুণ হতো 5 গুণ বললে 100 সাথে কত গুণ হতো 4 গুণ হতো তাহলে 100 ইন্টু 2 ডিভাইড বাই কত হয়ে যাবে 8 তাহলে 2 দুগুণে 4 সরি 4 দুগুণে 8 আর 4 দিয়ে কাটলে 25 4 25 সঙ্গে 100 তাহলে কত হয়ে যাবে অ্যান্সার আমার 25 বছর বোঝা গেল না যায়নি তাহলে 2 নম্বর অঙ্ক আরে কি বলতিস ওটা শোনো তো 2 নম্বর অঙ্কটা কি আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস k ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 5x প্লাস k ইকুয়াল টু 12 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত বলেছে -3 বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি c বাই a মানে k বাই 1 ইকুয়াল টু কত আছে -3 তাহলে k এর মান কত হয়ে যাবে -3 কত নম্বর অপশন এ বোঝা গেল না যায়নি তুমি বুঝতে পারোনি বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি আলফা ইনটু বিটা আলফা বিটার ফর্মুলা দাদা কি এটা মাইনাস এটা 12টা এদিকে নিয়ে আসতে ও হবে আচ্ছা আচ্ছা সরি মাইনাস -12 ইকুয়াল টু 0 তাহলে k -12 থ্যাংক ইউ ভুল করে নিয়েছিলাম এখনই তাহলে k -12 ইজ ইকুয়াল টু কত -3 তাহলে k ইজ ইকুয়াল টু কত
9 হয়ে যাবে, হুম, 9 3 12, তাহলে বি নাম্বার অপশন। থ্যাংক ইউ। এই তো সায়ন, সাবাস। এটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বিএ বাহুকে, তাহলে এই এবিসিডি, পর্যন্ত বাইরে দিয়েছে নিচের দিকে একটু বৃত্তস্থ চতুর্ভুজের বিএ বাহুকে পর্যন্ত এই সিডি, তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো? বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, তাই তো? বিএ বাহুকে কত পর্যন্ত বর্ধিত করা হলো? এফ পর্যন্ত বর্ধিত করা হলো। এ ই এ বি এবিসিডি বিএ বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করে এই সমান্তরাল টু সিডি। এই ই আবার কোথা থেকে পাচ্ছে এরা? এখন একটু দেখতে লাগবে পরে। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কি আছে? সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2, এই অঙ্কটা তো পারবে। সাইন থিটার কোসেক থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়ে যায় তাহলে সাইন থিটার মান কত হয়ে যাবে? 1, কোসেক থিটার মান কত হয়ে যাবে? 1। 2 হবে এটা। হ্যাঁ, এটার অ্যান্সার 2 হবে। এটা মুখস্থ হয়ে গেছে অঙ্কটা। কত নম্বর হবে অপশন এটার? বি, 2। তারপর 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি আছে? একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান তার আয়তনের 3 গুণ এর সংখ্যামানের সাথে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। 3 গুণ 3 নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? নিউরোলজি 500 টাকা তো 4 পাই আর স্কয়ার। আয়তন আর যে 4/3 পাই আর কিউ, পাই কিউ, পাই আর কি আর কিউ। আচ্ছা, এবার কি বলেছে? নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান তার আয়তনের সংখ্যামানের 3 গুণ। 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে। তাহলে এবার এই আর দিয়ে এখানে আর থেকে যাচ্ছে, পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 9। 9 দা 3টা কি নিচে 3টা? কত আছে অ্যান্সার? নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান তার আয়তনের 3 গুণের সংখ্যামানের সাথে সমান। ও আচ্ছা, আয়তনের 3 গুণ বলেছে, সরি 3 গুণটা আয়তনের সাথে হবে। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে আর এর মান 1 হবে। 1 হবে। বোঝা গেল? 5 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? একই অঙ্ক তো। 6 7 a 8 b 14 সংখ্যাগুলির গড় 9 হলে সেটা 19 উত্তর হবে। 6 যোগ 7 যোগ a যোগ 8 যোগ b যোগ 14 সংখ্যাগুলির গড় কত বলেছে? 1 2 3 4 5 6, তাই কি না? এটা ইজ ইকুয়াল টু কত? 9। এটা ইকুয়াল টু 9। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু, একটু আগে তো করলাম 54। তাহলে 6 6 7 কত? 13, 13 আর 8 কত? 21, 21 আর 14 কত? 21 আর 14 35 35। 35 যদি বাদ দিয়ে দাও তাহলে কত হয়ে যাচ্ছে? 9 3 আগে কত? 4 আগে 5 19। a প্লাস 19 অপশন বি, a প্লাস বি ইকুয়াল টু 19। তারপর কত নম্বর সেট বের করো? কত? 913 913। হ্যাঁ সিস্টেম এটা সিস্টেমটা ভালো। নেক্সট। পড়তে আছে সব। হ্যাঁ খুব সুন্দর। আইডিয়া খুঁজে বেড়াতে হচ্ছে। খুঁজে বিরক্ত লাগে যাচ্ছে। এক এক নম্বরটা দেখো। দেখতে ইচ্ছা হচ্ছে না বলতে। বার্ষিক 4% সরল সুদের হারে x বছরের সবৃদ্ধি মূল কত? y টাকা হলে আসল কত হবে? 4% 4% সরল সুদে x বছরের সবৃদ্ধি মূল কত টাকা? y টাকা হলে আসল কত হবে? ফরেস বাই 100 প্লাস 100 না 4% সরল সুদে x বছরের সবৃদ্ধি মূল y টাকা। আসলটা করতে বলবে। আর সবিতি করলে যেটা তো y তো তাহলে এখানে এদিকে নিয়ে আসবে। এটা হচ্ছে আসল সাপোজ ধরে নাও p, বোঝা গেল? আসলটা যদি p ধরে নাও, এদিকে এদিকে আসলটাকে p ধরে নিলাম, তাহলে সুদ i ইকুয়াল টু কত হয়ে যাবে? p ইন্টু 4 ইন্টু x বাই 100, তাই কি না? এবার p প্লাস i ইকুয়াল টু আবার কত দেওয়া আছে? y সবৃদ্ধিমূল, তাই কি না? তাহলে p প্লাস i এর ভ্যালু কত? 4p x ডিভাইডেড বাই কত? 100 ইকুয়াল টু y। p যদি কমন নিয়ে নাও তাহলে কত হয়ে যাবে? 100, এখানে কত হয়ে যাবে? 100 প্লাস 4x ইকুয়াল টু y। p ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 100y বাই 100 প্লাস 4x। বোঝা গেছে না? যায়নি? কত নম্বর অপশন? সি নাম্বার বুঝতে পারছি আমি বুঝতে।
2 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় পর সমান ও বিপরীতমুখী বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় কি বলেছে, সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। মানে এ তাহলে একটা আলফা হয়ে গেলে অপরটা মাইনাস আলফা হয়ে যাবে, মাইনাস আলফা। তাই কি না? তাহলে এবার এখানকার মধ্যে তাহলে কোন কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে? তাহলে এই দুটো যোগ করে দিই, যোগ করে দিলে কত হয়ে যাবে, আলফা প্লাস অফ মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ। তাহলে 0 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই এ। তাহলে বি ইজ ইকুয়াল টু কত, 0। অ্যান্সার কত হয়ে যাবে, বি ইকুয়াল টু 0। ডি নাম্বার, তো না দুটো করে আছে তো, বি ইজ ইকুয়াল টু 0। একটা আলফা ইনটু বিটা দেখি না, হ্যাঁ দুটো করে আছে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে দুটো আছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, সি বাই এ এ, তাই তো? হুম। বি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, বি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, হুম এ নট ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এটার অপশন কত হয়ে যাবে, বি ইকুয়াল টু 0। কত নাম্বার এটা? এ নোটের ডি। হ্যাঁ এরকম দেয়া থাকে যে বি ইজ ইকুয়াল টু 0, এ নট ইজ ইকুয়াল টু 0 একটা দিয়ে আছে, হ্যাঁ, একটা দিয়েছে বি ইজ ইকুয়াল টু 0, সি নট ইজ ইকুয়াল টু 0। ওটার ক্ষেত্রে কি হবে? তাহলে এটা ডি, বি নট ইকুয়াল টু, দেখো এবার যদি এখান থেকে এ 0 হয়ে যায় তাহলে তো মানে সামথিং বাই 0 আনডিটারমিনেট ফর্ম চলে আসবে, তো ওই জন্য তো এটাকে নট ইকুয়াল টু 0 হতে লাগবে। বোঝা গেল না? যায়নি? কেন এ নট ইকুয়াল টু 0? তারপরে অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত, √2। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত আছে, √2 আছে, তাই তো? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা √2 যদি হয়ে যায় তাহলে থিটার মান বের করতে বলেছি, কীভাবে করবো? যদি ফর্মুলা প্রয়োগ করি, বলো, ফর্মুলা ফেললে কত হবে? sin স্কয়ার থিটা, বোথ সাইড স্কোয়ার করবো। হ্যাঁ বোথ সাইড স্কয়ার করলে তো গোসের স্কোয়ার করলে কত হয়ে যাবে, ওটা 2 হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 চলে আসবে, প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 2 হয়ে যাচ্ছে। এটা মানে কত, 1, ওই পারে চলে গেলে 1 হয়ে যাবে। তাহলে সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1/2। লাভ, কোনো লাভ হলো এখান থেকে? ভাবে করা যায়, অন্যভাবে জেনারেলি ভাবে ভ্যালু বসিয়ে বসিয়ে করা যায়, কিন্তু বড় হয়ে যাবে একটু, যেহেতু এমসিকিউ আছে। cos বা sin কোন একটা চেঞ্জ হ্যাঁ 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 তাহলে তো হ্যাঁ, 2 ওইভাবেই করবো। এটাকে ট্রিকের সাহায্যে করবো, ট্রিকের সাহায্যে বলতে ভ্যালু পুটিং মেথডের সাহায্যে করবো। সাইন থিটার কস থিটা, সাইন থিটার কস থিটা দুটোর ভ্যালু কত হয়ে যায়, সমান কখন হয়, যখন 45 ডিগ্রি হয়ে যায় থিটা। থিটা যদি 45 ডিগ্রি চুজ করো এখানে দেখো, বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে, 1/√2 প্লাস 1/√2। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 2/√2, √2 কাটলে আলটিমেটলি √2 পড়ে থাকছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তো থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে কত হয়ে যাবে, 45 ডিগ্রি, দেখে বুঝতে পারছি, হয়ে গেল 45 মানে π/4। হ্যাঁ তাহলে বি নাম্বার π/4, এটা দেখে বুঝতে লাগবে এগুলো। হ্যাঁ, এমনি করা যাবে, এমনি করা গেলে এইভাবেও করা যাবে। এখান থেকে আবার সাইন থিটা মাইনাস কস থিটা বের করতে লাগবে, তারপর অপনয়ন করতে লাগবে, করলে হয়ে যাবে। কিন্তু একটু বড় হবে, কিন্তু এমসিকিউ এর মতন ভাববো। বোঝা গেল? তাহলে আমার যে ছকটা আছে, ছকটার থেকে ভেবে বের করার চেষ্টা করতে লাগবে যে কত অ্যান্সার হবে। 4 নম্বরটা দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এসি ইজ ইকুয়াল টু বিসি। এটা তো কি হয়ে যাবে, সি এর মান কত হয়ে যাবে বলো, 90 ডিগ্রি। শিওর? এসি আর বিসি সমান বলছি কিন্তু, কোনটা? এসি আর বিসি সমান বলেছে, এটা সি, হবে এটা সমান বলেছে। তাহলে কোন সিটা কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, কোন সি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে তো একটা কন্ডিশন দিয়েছে যে a b স্কয়ার প্লাস ওইটা পাইথাগোরাসের কন্ডিশন দিয়েছে, ওইটার জন্যই তো 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? তারপরে কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে, এই যে একই রকম গড় কত দেওয়া আছে, এটা তো একই রকম ভাবে 4 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, 24 হবে না, দেখো 4 নাই, ইয়ে আছে 4 আছে, 8 আছে, 40 অব্দি আছে, ট্রিক খাটাই দিছে। তাহলে x1 যোগ x2 যোগ ডট ডট করতে করতে কত, xn এর বাই n, গড় কত দেওয়া আছে এটার, গড় দিয়েছে ওই রাশিতে গড়টাই তো বের করতে হবে। গড় কত দেওয়া আছে, 20, দেখো 20 দেওয়া আছে। হ্যাঁ, রাশিগুলির গড়। এবার এটা ওইটার যদি গড় বের করতে যাই তাহলে কত হয়ে যাবে, x1 যোগ x2 একবারে করে দিলাম, ডট ডট করে করতে xn, এটাকে এক জায়গায় রেখে দিলাম, তাই কি না, হ্যাঁ প্লাস এবার এইখান থেকে আমি দেখো প্রত্যেকটা 4 এর গুণিতক আছে না, হ্যাঁ তাহলে 4টাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, 1 যোগ
টু যোগ ডট ডট করতে করতে কত অবধি যাবে? 40 40, 4 10 40, 10 অবধি আসবে। 10 তাই না? ও আছে এখানে এক্স 10 আছে, এক্স এন নাই, এক্স 10 আছে, তাহলে এখানেও 10 হয়ে যাবে। বোঝা গেল না যায়নি? ডিভাইড বাই কত হয়ে যাবে এখানে? 10 হয়ে যাবে। এবার এটার ভ্যালু কত? 200 ইন্টু 10, সরি 200 ইন্টু 10 না, 200 যোগ এখানে 4 ইন্টু 1 থেকে 10 অবধি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 10 ইন্টু 11 ডিভাইড বাই কত? 2 ডিভাইড বাই কত হচ্ছে? 10। এবার যদি কাটাকাটি করি, এই 10 দিয়ে এখানকার এই 0 কাটবে আর এই 10 কেটে যাবে, তাই তো? তাহলে 20 আর এটা 2 দুগুণ 4, তাহলে কত হচ্ছে? 11 দুগুণ 22, 20 আর 22 যোগ করলে কত হচ্ছে? 42 অ্যান্সার হবে। বি নাম্বার। কিচ্ছু বুঝতে পারলাম না স্যার, বুঝতে পারলি না? পারলে না একটু। আর এইখান থেকে এই মানটা বসালাম, তাহলে 10 আর 20 যোগ করলে কত? 200। আর এখানে 4 ইন্টু এটার ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2। বোঝা গেল? বুঝতেছি হ্যাঁ ব্যাস। এবার নেক্সট আর বাকি আছে এখান থেকে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি আছে? দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেন্টিমিটার হলে এবং তাদের আয়তনের পার্থক্য এত হলে তাদের ব্যাসার্ধের গুণফল কত হয়ে যাবে? এত বড় দিয়ে দিয়েছে সংখ্যা। এটা তো করতে হবে। দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য কত? 10 সেন্টিমিটার। মানে r1 - r2 = 10 সেন্টিমিটার। হ্যাঁ, তার আয়তনের পার্থক্য কত? গোলকের না আয়তন 4/3 পাই r কিউব তাহলে দেখো ব্যাসার্ধের পার্থক্য মানে r1 - r2 = কত আছে? 10। এবার আয়তনের পার্থক্য মানে কত? 4/3 পাই r1 কিউব 4/3 পাই r1 r1 কিউব মাইনাস 4/3, তাহলে একবারে 4/3 কমন নিয়ে নিই, তাহলে r1 কিউব মাইনাস মাইনাস r2 কিউব হয়ে যাচ্ছে হচ্ছে ইকুয়াল টু কত? এটা বের করতে লাগবে, তাই তো? হ্যাঁ 10 মিনিটে যদি এখানে এটা কত দেওয়া আছে আবার? 8800, তাই কি না, ঘন সেন্টিমিটার। তাহলে তাদের ব্যাসার্ধের গুণফল কত হয়ে যাবে? ফর্মুলা বের করো এখান থেকে, তাহলে কত হয়ে যাবে? ফর্মুলা ফেলো। 6 নম্বর অঙ্কটা দেখো কত দেওয়া আছে? r1 - r2 = কত দেওয়া আছে? 10। বসে এটা যদি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? r1 স্কোয়ার মাইনাস 2r1 r2 100 প্লাস r2 স্কোয়ার কত? 100 হয়ে যাচ্ছে, ওখানে এবারে তাই কি না? এবার r1 স্কোয়ার প্লাস r1 r2 করে দিচ্ছি প্লাস r2 স্কোয়ার, তাহলে ওই পারে যদি চলে যায় তাহলে 100 মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 3r1 r2 হয়ে যাবে না? এটার ভ্যালু এরকম হয়ে যাবে তো। এবার আমার কি দেওয়া আছে? আয়তনের পার্থক্য কত দেওয়া আছে? 4/3 পাই r1 কিউব মাইনাস 4/3 পাই r2 কিউব = কত দেওয়া আছে? 8800, তাই তো? তাহলে কত হয়ে যাবে? 4/3 ইন্টু পায়ের ভ্যালু কত? 22/7। r1 কিউব মাইনাস r2 কিউবের ফর্মুলা যদি ফেলে দিই তাহলে কত হয়ে যাবে? r1 - r2 ইন্টু কত? r1 স্কোয়ার প্লাস r1 r2 প্লাস r2 স্কোয়ার, তাই কি না? ইন্টু 8000, তাই তো? 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 800, 4 দুগুণ 8, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? 100। এবার r1 আর -r2 ভ্যালু কত? 10, তাই কি না? তাহলে এখানে কত হচ্ছে? 10/3 কত? 21। আর এইটার ভ্যালু কত বের করলাম? 100 যোগ 3r1 r2, তাই না? ইকুয়াল টু 100। এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 1000 প্লাস 30 r1 r2 = 2100, তাহলে 30 r1 r2 = কত? 2100 থেকে 1000 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে? 1100, এই 0 কাটলো, r1 ইনটু r2 r2 = 110/3। এটা আছে নাকি দেখো উত্তর? 110/3 110/3, 3 দিয়ে ভাগ করে দাও, 110 ভাগ করলে কত হয়ে যাবে? 3 তিরিকে 9, 10 11 2, 3 6 18 2, তাহলে 36 পূর্ণ 2/3 আছে এই নম্বর অপশনটা। এ নাম্বার অপশন। বোঝা গেছে না যায়নি? এবার নেক্সট হচ্ছে এবিটিএ পেজ 935 সেট 37। অঙ্কগুলো এবার ফটাফট একটু করার চেষ্টা করি। দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে? কে এক্স স্কোয়ার, অনেকটা পেন দাও তো, মোটা লিখছিল। এটা তো মোটা লিখবে। দেখো কি আছে? কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান
তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। বাস্তব ও সমান হওয়ার শর্ত কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মাইনাস 4 ডট এর ভ্যালু কত? কে। সি এর ভ্যালু কত? কে ইজ ইকুয়াল টু 0। তাহলে 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 5 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে? প্লাস মাইনাস 5/2। ঠিক না, অপশন বি। হ্যাঁ 5 স্কয়ার করে নিলেন। হ্যাঁ 5 স্কোয়ারকে 5 স্কোয়ারে রেখে দিলাম, আর চেঞ্জ করে নিই। ঠিক আছে। কোনো এই সায়ন এদিকে তাকাও। দেখছি কোনো মূলধন ও তার বাৎসরিক সবৃদ্ধি মূল্যের অনুপাত কত? 25:8 25:28। তাহলে এটা মূলধন মানে পি, এটা কত? সবৃদ্ধি মূল মানে সুদ আসল। তাহলে সুদ কত হয়ে যাবে? 3। তাহলে এবার এই ফর্মুলা ফেলো। 3 ইজ ইকুয়াল টু কত? পি মানে কত? 25, টি মানে কত? বাৎসরিক মানে 1 বছর, আর বের করতে লাগবে ডিভাইড বাই 100। 4 আর এর ভ্যালু কত? 12%। বোঝা গেল না যায়নি? 3 নাম্বারটা কথা বলেছে এবিসি একটা ত্রিভুজের পরিকেন্দ্র ও। তাহলে এই যে একটা এবিসি ত্রিভুজ, পরিকেন্দ্র পরিকেন্দ্র কি আছে? ও আছে। তাহলে ও এ বি, ও এ বি, এ বি সি, ও এ বি, এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 50 ডিগ্রি। তাহলে এসিবি এর মান কত? তাহলে এ সি বি এর মান বের করতে বলেছে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 100 ডিগ্রি হয়ে যাবে না, কত? এটা 50 ডিগ্রি আছে, তাহলে এটাও কত ডিগ্রি হয়ে যাবে? 50 ডিগ্রি হয়ে যাবে। এটা কত ডিগ্রি হয়ে যাবে? 80 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি, তাই কি না? অ্যান্সার কত হবে আমার? 40 ডিগ্রি, সি। বোঝা গেল না যায়নি? 4 নম্বর, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এই তো সেম ভাবে আয়তনের অনুপাত দিয়েছে। এবার চালাকি করে দেখছো, আয়তনের অনুপাত 1:4 দিয়ে দিয়েছে। তার মানে এটাকে কত লেখা যায়? 1:2 স্কোয়ার। কিন্তু আমাকে তো কিউব আকারে রাখতে লাগবে এটাকে। তাহলে কিউব আকারে রাখতে গেলে কত হয়ে যাবে? 1 কিউব ইস টু 2 এর পাওয়ারে কত? 2/3 তার পাওয়ারে কিউব, তাই কি না? এবার আমাকে কি বের করতে বলেছে? ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ভূমিতলের শঙ্কুর আয়তনের অনুপাত এত, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এত হলে তাদের উচ্চতার অনুপাত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো মানে আয়তনের অনুপাত কত দেওয়া আছে? এদিকে আয়তনের অনুপাত কত দেওয়া আছে? এত। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে? এত। উচ্চতার অনুপাত, আয়তন সূত্র কি জানি আমরা? পাই আর স্কোয়ার এইচ। উচ্চতা বের করতে বলেছে, তাহলে আয়তনকে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে লাগবে, তাই কি না? তাহলে আয়তন কত? 1:4 আছে, এটাকে আর স্কোয়ার দিয়ে ভাগ করবো, তার মানে কত দিয়ে ভাগ করবো? 4 স্কোয়ার মানে কত? 16। আর এখানে 5 স্কোয়ার মানে কত? 25। এটা দিয়ে ভাগ করবো, কোনাকুনি গুণ করে দিলে কত হয়েছে? 25:64। অ্যান্সার কত হয়ে যাবে? ডি। বোঝা গেল না যায়নি? মানে যেটা থাকবে ওটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাসার্ধ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 নম্বর অঙ্কটা, ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু কত আছে? 2 আছে। তাহলে ট্যান আলফা মানে কত? এটা 2 হবে। ট্যান আলফাকে ট্যান আলফার মতনই রেখে দিচ্ছি, প্লাস কট আলফা 1/tan আলফা ইজ ইকুয়াল টু কত? 2। তার মানে ট্যান আলফার ভ্যালু কত বেরোয় যাবে? 1 বেরোবে। কট আলফার ভ্যালু কত বেরোবে? 1 বেরোবে। তার মানে এটা যাই করো আলটিমেটলি এটা 2 অ্যান্সার আসবে। তাই না? অপশন কত? এইটা সেম রিপিটেডলি অঙ্ক 2 নম্বর। কতবার দেয় অঙ্কটা? 6 নম্বর। হ্যাঁ, এই x1 থেকে x10 এর গড় কত বলেছে? এটার গড় কত হবে? দেখো প্রত্যেকটাতে 3 3 যোগ আছে, তাহলে এটা কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। বুঝা গেল? 6 এর কত নম্বর? এই নাম্বার রিপিটেডলি 23। 953 পেজ, সেট 38। কোনো অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত 3:4 হলে লাভ্যাংশের অনুপাত 4:3 হলে ওই বন্ধু দ্বয়ের সময়ের অনুপাত কত হয়ে যাবে? কি হবে? কিভাবে বের করবো? ওই বহির্ভূত ধরে মূলধনের অনুপাত দেওয়া আছে, লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে, হয় তার মূলধনটা ওটা 400 বা 300 এরকম হবে। কত হয়ে যাবে? জাস্ট খালি দুটোকে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 3 × 4, 4 × 3, তাহলে কত হয়ে যাবে? 12:12। তার মানে কত? 1:1। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কত নাম্বার এটা? এ নাম্বার অপশন। এবার থেকে মাধ্যমিক কোশ্চেনটাতে ইয়ে থাকবে না? কি? উল্টোপাল্টা থাকবে। হ্যাঁ, এর আগের বারে ছিল। হ্যাঁ দেখলাম তো কোশ্চেনটাতে। a প্রপোর্শনাল টু কত? 3b/2। মিলবে না। আচ্ছা, a আর b এর এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে। a প্রপোর্শনাল টু কত আছে? 3b/2। অনেকক্ষণ পরে এই অঙ্কটা দেখলাম। তাহলে a ইকুয়াল টু কত? k 3b/2 হয়ে যাচ্ছে। a ইকুয়াল টু 8
বি ইজ ইকুয়াল টু 4 বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4, বসাও এ আর বি এর মান, তাহলে এর মান কত হয়ে যাচ্ছে 8 কে। 3 ইন্টু বি এর মান কত 4 ডিভাইড বাই কত 2, 2 দুগুণ 4, এখানে কত হয়েছে 4 দুগুণ 8, তাহলে কে এর মান কত হয়ে যাচ্ছে 4/3। তাহলে এ আর বি এর সম্পর্কে এখান থেকে পাওয়া যাবে কত বেরোবে, এ ইকুয়াল টু কে এর মান কত 4/3 ইন্টু 3b/2, এই 3 3 কাটলো 2 দুগুণ 4, তাহলে কত হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু 2b। নাই অপশন, নাই অপশন। এটা আলাদা নাম্বার দিয়েছে বি এর পাওয়ারে 3/2 তার মানে নাকি, মনে হয়। হ্যাঁ তাহলে ভুল আছে, ইয়েটা ভুল আছে, বি এর পাওয়ারে 3/2 তাহলে এ প্রপোর্শনাল টু বি এর পাওয়ারে 3/2, প্রিন্টিং মিস্টেক আছে তাহলে। হ্যাঁ বি এর কে ইন্টু বি এর পাওয়ারে 3/2, এ ইকুয়াল টু কত আছে 8, বি ইকুয়াল টু 4। এবার যদি বসাই তাহলে 8 ইকুয়াল টু কে ইন্টু বি এর মানে 4 মানে কত 2 এর পাওয়ারে 2, তারপরে 3/2, তার মানে 8, তার মানে কে এর মান কত হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে যদি সম্পর্কটা টানি তাহলে এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 3/2, তার মানে ক্যালকুলেশন যদি করি তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি কিউব হয়ে যাবে, বি নাম্বার আছে বি নম্বর অপশন। ঠিক আছে, অঙ্কটা ভুল দেওয়া আছে, মানে প্রিন্টিং মিস্টেক আছে একটু। তারপর কত নাম্বার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি আছে, কোসেক স্কয়ার কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কয়ার ওয়াই। কট স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে 1 আছে, তাহলে নিচের কোনটি ঠিক হবে। কোসেক মানে কত 1 সাইন স্কোয়ার এক্স, কট মানে কত কস স্কোয়ার ওয়াই। আচ্ছা, তাহলে এটাকে ওই পারে পাঠাই দাও, কোসেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার ওয়াই, ঠিক আছে না, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস কোড স্কয়ার থিটা কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা, তাই না, তাহলে এখানে কত হয়ে যাবে কোসেক স্কোয়ার, এখন কোসেক স্কয়ার তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই আসবে আলটিমেটলি, হ্যাঁ বি নাম্বার আছে বি। বোঝা গেছে। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি আছে, ওকেন্দ্রীয় বৃত্তে অকেন্দ্রীয় বৃত্তের পি এ এবং পিবি দুটি স্পর্শক, পি এ পি বি অকেন্দ্রীয় বৃত্তের পি এ পিবি দুটি স্পর্শক। আচ্ছা, পি এ পিবি দুটি স্পর্শক, এই যে পি এ পিবি, এটা পি, এটা এ, এটা বি, পি এ পিবি দুটি স্পর্শক স্পর্শক। কোথায় গেল অঙ্কটা, ও ইজ ইকুয়াল টু 2.4, ও ইজ ইকুয়াল টু কত 2.4 2.4, ওপি ইজ ইকুয়াল টু ওপি ইজ ইকুয়াল টু কত আছে 4 আছে। পি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, পি এর দৈর্ঘ্য কত হয়ে যাবে, তো ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মতন ফেলে দেবা, তাহলে কত হয়ে যাবে 4 স্কোয়ার মাইনাস 2.4 তার হোল স্কোয়ার, তাই না। 2.4 মানে কত 4 4 কত হচ্ছে 16 মাইনাস 2.4 মানে কত 10, তাহলে কত হয়ে যাচ্ছে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 6/5, তাহলে 36/25। ক্যালকুলেট যদি করি তাহলে কত হয়ে যাবে 16 ইন্টু 25 কত হয়ে যায় 16 ইনটু 25 16 ইনটু 4 আচ্ছা, ওইভাবে যদি না করি তাহলে এইভাবে দেখো, 4 স্কোয়ার মাইনাস কত হচ্ছে 6/5 তার হোল স্কোয়ার, তার মানে ফর্মুলা যদি ফেলে দিই তাহলে কত হয়ে যাবে 4 প্লাস 6/5 আর এটা 4 মাইনাস 6/5, এভাবে হবে তো ফর্মুলা ফেললে। 4 প্লাস 6/5 মানে কত 4, 4 5 কত 20 আর 6 কত 26, তাই তো 4 5 20 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায় 14/5, তাহলে নিচে 5 চলে আসলো, 26 মানে কত 13 দুগুণ 26, 7 দুগুণ 14, তাহলে 2 আর 7 তারাং কত 3 7 21 1 91, 2√91/5, এটা আছে অ্যান্সার নাই। √5 প্লাস 7 এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কত আছে 4, তো তাই তো। ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এবার দুটো স্পর্শক আছে, এইভাবে গেছে একটা, এইভাবে স্পর্শক গেছে, হ্যাঁ, তাহলে এটা ও, এটা এ কি কি স্পর্শক আছে এ একটা এপি একটা এ, একটা বি, আর এটা পি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এটুকু জন্য এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা কত দেওয়া আছে 2.4, হ্যাঁ এটা কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তোমাকে এটা বের করতে বলেছে, এ বি বের করতে বলেছে, তাই তো। বিয়ে করিও না তাহলে এপি বের করতে বলেছে, তাহলে এপি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে দাও, এটা অতিভুজ, এটা কি আছে লম্ব, তাহলে রুট ওভার কত হয়ে যাবে 4 স্কোয়ার মাইনাস 2.4 তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ফেলে দিলে কত হয়ে যাবে 4 প্লাস 2.4, আর এটা কত 4 মাইনাস 2.4,
তাহলে ক্যালকুলেট করলে কত হয়েছে 6.4 ইন্টু 1.6, 6.4 মানে কত? 6.4 মানে নিচে এটাকে যদি উঠিয়ে দিই তাহলে এখানে 10 আসবে, এখান থেকে 10 আসবে, তাহলে দুটো 10-এর জন্য একটা 10 বাইরে বেরিয়ে গেল, এখানে 28 64 আর এখানে 4 4 16, 4 কত 32/10, তার মানে কত 3.2। বোঝা গেছে না যায়নি? 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বরে কি বলছে, এত এর অনুবন্ধী করণী বের করার টেকনিক কি বলেছিলাম? রুটের সামনে মাইনাস, রুটের সামনে মাইনাস চলে আসবে, তাহলে কত হয়ে যাবে -√5 + 7, তাহলে কত নম্বর অপশন? হচ্ছে সি নাম্বার অপশন। সি। তারপরে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা কি আছে? কি নম্বর? হ্যাঁ, এত 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 যৌগিক গড় 11.5 হলে x প্লাস, তাহলে 7 + 9 + 11 + x + 15 + y ডিভাইড বাই কত 6 ইকুয়াল টু কত 11.5। তারপর x + y এর মান ক্যালকুলেট করে নিতে পারবে, এটা আর করছি না, সেম অঙ্ক। পরের সেটে চলে যাও। পেজ নাম্বার কত 969, সেট কত 39, তাই তো? হ্যাঁ, একের 1 নম্বর অঙ্কটা কি আছে? এটা তো রিপিট অঙ্ক। গ্রামের বর্তমানে এটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা 2% কত হয়ে যাবে r/50 যেখানে আছে সেখানে, তাই না? p × 1 + r/50 মুখস্থ হয়ে গেছে এটা। কত নম্বর বি? তারপর এটা তো রিপিট তারপরে 2 নম্বর অঙ্ক, তাহলে এটাও এই kx² প্লাস মাইনাস এই জিনিসগুলো কিন্তু ট্রিক খাটাবে, হ্যাঁ, যে এই কোশ্চেনগুলো সেটা রিপিট করছে বারবার, ওইটাই দিবে, কিন্তু একটু এদিকে ওইদিকে ঘুরে দিয়ে দিবে যাতে ভুল করে। তাহলে -5x প্লাস + k = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে যখন বীজ কার, একটু আগে করলাম, প্লাস মাইনাস 5 তাই কি না? তাহলে ওই মানে k এর মান কত হয়ে যাবে +-5/2, তাই তো? তারপরে 3 নম্বরটা কত হয়ে যাবে? ও কেন্দ্রবৃত্তে AB CD, এটাও একটু আগে করলাম, কত হবে অ্যান্সার কত হবে? ও কেন্দ্রবৃত্তের AB ও CD দুটি যা দুটি দৈর্ঘ্য সমান, ও কেন্দ্রীয় বৃত্ত এটা AB এটা CD, সমান দূরে অবস্থিত ভিতরে কেন্দ্র থেকে। AB ও CD যা দুটি দৈর্ঘ্য সমান, A ও B = 60 ডিগ্রি, ওটা সাইড দিকে হবে, যেটা A ও B = 60 ডিগ্রি, তো A C ও D এটাও 60 ডিগ্রি হবে, ঠিক না? তাহলে 4 নম্বরটা কত হয়ে যাবে? এটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত 256 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত হবে? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4a² = 256, তাহলে a² = কত 4 6 24, 4 4 আসলে 64, তাহলে a = কত 8। তাহলে আয়তন বের করতে বলেছে, তখন a³ তার মানে 8 এর কিউব মানে কত 512। তারপরে কত 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি আছে? sec a = 2x এবং x/2x 2/x = 10, 2/x = কত 10 tan a, তাই কি না? 2 × x², তাহলে x 2 × x² - 1/x³ আছে, হ্যাঁ। স্কয়ার মতো x এর জায়গায় নিচে যে কিউব আছে আমার তো মনে হয় স্কোয়ারই হতো, একই তো হয়। sec² θ - tan² θ। এটা বই আছে এটা স্কোয়ারই হতো, কিউব হতো না, স্কোয়ার হবে, এটা ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে। স্কোয়ার হয়ে গেলে কত হয়ে যাবে sec² a - tan² a, যদি 2 কমন নিয়ে নিই তাহলে x² - 1/x² হয়ে যাচ্ছে, এটা মানে কত 1, তাহলে 2 × x² - 1/x² = 1 হবে অ্যান্সার। অঙ্কটা ভুল দেওয়া আছে, ওয়ানই তো নাই অপশনে, এটা বাদ। ভুল দেওয়া আছে, তাহলে x³ - 1/x³ হবে, না হলে x² মানে ভুল দেওয়া আছে, কোথাও একটা কিছু ভুল দেওয়া আছে, অঙ্কটা ওই দুটো কিউব না দুটো দুটো x² কিছু একটা হবে। এর মানে বইয়ে আছে কোনটা একটা অঙ্ক। কি আছে এরকম কিউব স্কোয়ার দুটো মিক্স করে? না না মিক্স না, হ্যাঁ, ভুল দেওয়া আছে অঙ্কটা, একই দেওয়া উপরটাও নাই, হ্যাঁ একই দেওয়া থাকে। এই আরেকটা আছে রে। 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে দেখা লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় কি হবে? ওজাই ওজাইভ, মুখস্থ 982, লেখচিত্র তো ওটাই বেশি ছিল। হ্যাঁ, আর ডি নাম্বার। তারপরে আর কত নাম্বার সেট আছে এবার? 982, হাজার 2 সেট 40 992 কত এবিটিএ 1-এর 1। কালি কালি উঠে গেছে। কোনো মূলধন বার্ষিক একক সরল সুদের হারে 1 বছরে 120 টাকা, 2 বছরে 140 টাকা মূলধনের পরিমাণ কত? 1 বছরে কত হচ্ছে 120 120 টাকা, তাহলে p × 1 × r ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত 120 টাকা। মূলধনের বার্ষিক সরল সুদের হারে 1 বছরে 120 টাকা, 2 বছরে 1 বছরে 120 টাকা,
আচ্ছা এটা 120 হচ্ছে না। এটা আছে একটু ভালো করে এটা মুখে মুখে দেখে করার চেষ্টা করবে। হ্যাঁ, কোনো মূলধন কত বলেছে, 1 বছরে কত বলেছে, 120 টাকা। 2 বছরে কত হয়ে যাবে, 140 টাকা। ডিফারেন্স কত, সুদ। তাহলে প্রতি বছরের সুদ কত করে হচ্ছে, 20 টাকা, তাই কি না? তাহলে 20 টাকা তার মানে কি 120 টাকা ছিল, তাহলে 1 বছর আগে কত হয়ে যাবে, 20 টাকা মাইনাস, তার মানে কত হয়ে যাবে, 100 টাকা। এটা অ্যান্সার কত হয়ে যাবে, 100। অপশন ডি। বোঝা গেল না, যায়নি? এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি কি আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি এক প্রকার ভেদ। কি প্রকার ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, না কোনটি নয়? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ব্যস্ত ভেদ যদি হয় 1/2 সমসন ভূমি, তাহলে ব্যস্ত ভেদ হবে। এটা কার সাথে কার ভেদ করতে বলেছে, কিছু তো কি ভেদ দেখো তো হয় অ্যান্সারটা ওটা দেখো তো। বলেছে। কোশ্চেনটা কিছু একটা এরর দেওয়া আছে। হ্যাঁ, এটা এরর দেওয়া আছে কোনো একটা কোশ্চেনটা। 3 নম্বরটা দেখো, বুঝে যাচ্ছে না কোশ্চেনটা কি করে। 3 নম্বরটা কি আছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়ে যাবে? সমকোণ। এটা ছিল সমাকোণ। সি। আবার সমকোণ। তুমি স্থূলকোণ বলছিলে তখন এটা উপর পুরোকে দেখা দিলাম সমকোণ। প্রয়োগের সমকোণও ছিল, দেখালো তো প্রয়োগের সূক্ষ্মকোণ ছিল, ভালো করে দেখো। সূক্ষ্মকোণ ছিল। ও সূক্ষ্মকোণ ছিল। সমকোণ। একটু মুস্তটা কম হয়ে যাচ্ছে। আমি সূক্ষ্মকোণই বলেছিলাম, তোমাদের উত্তরে ভুলভাল ছিল। তারপর কত নম্বর, 4 নম্বর। 4 নম্বর কি আছে, সাইন 2 থিটা রুট 3/2, তাহলে কত হয়ে যাচ্ছে, 60 ইজ ইকুয়াল টু 2 থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। কত নম্বর, অপশন এ। তারপর 5 নম্বর অঙ্কটা কি আছে, r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত, a ইকুয়াল টু πr² বর্গ একক, তাই কি না? পায়ের স্কয়ার বর্গ একক। তাহলে কত হবে, পায়ের স্কয়ার বর্গ একক। r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন। পাই আর স্কয়ার না পাই আর কোনটা? নেট গোলকের আয়তন হবে 3টা তো থেকে যাচ্ছে। r/2 ব্যাসার্ধ গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকেরটাই তো 4/3 পাই আর কিউব। পাই আর কিউব মানে কত, r/2 তার হোল কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব বাই কত 8, 4 দুগুণ 8, তাহলে কত হয়ে যাচ্ছে 1/6 পাই আর কিউব। বোঝা গেল? 6 নম্বর অঙ্কটা কি আছে, এক্সের মান বার করতে 11 তো 11 হ্যাঁ 11ই হবে এটা। 11 হবে। যদি 13, 11, 16, 11 সবগুলো সংখ্যাগুলো, দুইবার করে আছে। হ্যাঁ তাহলে 11ই হবে। এক্স এর মান কত হবে, 11, এটা রিপিট করছে প্রচুরবার, তাহলে কত হয়ে যাবে, 11 2 যেহেতু দুইবার আছে, সংখ্যাগুলো হতে গেলে আরেকবার হতে লাগবে, ওই জন্য এক্স এর মান কত হয়ে যাবে, 11। দেখো তারপর কি আছে, পেজ নাম্বার 1002, এটা রিপিট। 1 X% বার্ষিক সরল সুদের হারে x বছরের সুদ x টাকা একটু আগে করলাম, কত হবে এটার অ্যান্সার, এটা 100/x² মনে হয়, হ্যাঁ ঠিক না? এটা বইয়ের X% সরল সুদের হারে এটা x বছরের সরল সুদ x টাকা, x বছর, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, p ইন্টু x ডিভাইডেড বাই 100, তাই কি না? তাহলে x কাটলো, তাহলে p ইজ ইকুয়াল টু কত, 100/x, তাহলে কত 100/x, c হয়ে যাবে। মূলধনের পরিমাণ কত, c 100/x। বোঝা গেল না, যায়নি? তারপর 2 নম্বর অঙ্কটা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান বলেছে। সমান মানে কি, b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, তাহলে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে c এর মান কত হয়ে যাবে, b²/4a, তাই কি না? কত নম্বর অপশন, নাই তো নাইস 2 এ আছে। হ্যাঁ তো বি ইয়ার হয়ে যাবে। b² মাইনাস x² ও আচ্ছা bc, এই x² প্লাস bc প্লাস c দেওয়া আছে, এটা ঘোরায় দিয়েছে। এবং ওটা ভুল আছে কোথাও একটা, হ্যাঁ নাকি দাও দেখি, x² প্লাস bc প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে, b² তো নেই, তাই কি না? তাহলে 4ac 0 হয়ে যাবে, হবে না, এটা ভুল দেওয়া আছে অঙ্কটা, কিছু একটা এরর দেওয়া আছে।
বি স্কোয়ার হতো না মাইনাস সি। বি স্কোয়ার বাই ফোরেই তো হচ্ছে, ভুল দেওয়া আছে অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো, এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কত? 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, প্রত্যেকটির দৈর্ঘ্য 16। বাহ, ভালো অঙ্ক দিয়েছে তো। এটাও 16, এটাও 16। এবার কেন্দ্র থেকে কত দূরত্ব? 10। 10 ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 10 আছে, তাহলে এইটু 10, যেহেতু দুটো তাই না? তাহলে এইটুকুটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, তাই না? তাহলে এইটুকুটা কত হয়ে যাবে? এইটুকুটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে? √2 ইন্টু 18, 18 দুগুণে 36, তাহলে 6 6 36, তাহলে এইটুকুটা কত হচ্ছে? 6। তাহলে দূরত্ব কত? 2টা 6, তার মানে কত? 12। কত নম্বর অপশন? এ এ। 12 সেন্টিমিটার। 4 নম্বর অঙ্কটা কি হয়ে যাবে? দুই উত্তর হবে। দুই উত্তরে কি অঙ্ক? হ্যাঁ, এটা রিপিট করছে বারবার করে, 2025 দিয়ে আসার একটা চান্স আছে। তাহলে এটা কত উত্তর হয়ে যাবে? 2। হ্যাঁ, তাহলে 5। উপর 2025 এই 10 টু দি পাওয়ার 2025, cot টু দি পাওয়ার 2025, এটা হ্যাঁ। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 3 গুণ আয়তন। একটু আগে যেটা করলাম ওর গুণ নাকি? হ্যাঁ, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। আয়তনটা 3 গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক উত্তর হবে নাকি? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হয়? একক তো হলো ওটা বক্রতল পাই আর এল। পাই আর পাই আর না, গোলক 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 বলেছে। পাই আর স্কয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার 4 পাই ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু 3 বলেছে। 3 3 কাটবে, পাই পাই কাটলো, আর আর কাটবে, তাই কি না? আর লিখে না, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটাই তো ছিল। হ্যাঁ, একটু আগে ছিল, তাহলে অপশন এ। 6 নম্বর অঙ্কটা কি আছে? মানের ঊর্ধ্বক্রমে সাজানো এত তথ্যের মধ্যমা কত? 24। কত আছে? 8 9 12 17 x প্লাস 2 x প্লাস 4 30 31 34 39। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 আছে, তার মানে 5 আর 6টা হবে। মধ্যমা কত আছে? 24 দেওয়া আছে, তাহলে x প্লাস 2 আর x প্লাস 4 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কত? 24। তাহলে 2x প্লাস 6/2 ইজ ইকুয়াল টু 24। তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 24, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 21। কত নম্বর অপশন হবে? বি। ব্যাস, কমপ্লিট। আর আছে? সাজেশন এখন নাই। আপনি কমপ্লিট তাহলে এবিটিএ।